বাজার করা হয়ে গেল, এই যে বাড়ি গিয়ে দেখাবো। সিলভার কাপ মাছ নিয়েছি আর কলমি শাক নিয়েছি। চা না খেয়ে আগেই চলে এসেছি, বাসি কাজ সেরে জামা কাপড় ছেড়ে ঠাকুরের ইষ্টভীতি করে চলে এসেছি মাছ নিতে, বাজার করতে। চলো, কি রোদ্দুর বেরিয়েছে আজকেও। মাছটা কাটিয়েই নিয়ে আসলাম, কেটে দিয়েছে, খুব ভালোই হয়েছে। কেটেই দেয়, আবার অনেক সময় পিসগুলো ঠিক করে না বলে বাড়িতে এসে কাটি। চলো বাড়ি গিয়ে দেখা যাচ্ছে। হয়ে গেল, আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, আম দিয়ে টকের ডাল হবে। এই বসে পড়লাম, আর খুব খিদে পাচ্ছে। একটু চিড়ে ভাজা নিয়েছি, ঘরে ভেজেছিলাম দুদিন আগে। এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে এপ্রিল মাসের 2 তারিখ, বৃহস্পতিবার। চলো এদিকে এবার এটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। খেয়ে দিয়ে তারপর আবার রান্না শুরু হবে। আবার আজকে বৃহস্পতিবার, ব্লাউজ দেওয়ার দিন। টেনশান আছে, ব্লাউজ এখনও অনেক বাকি রয়েছে। অনেক বাকি নেই, 3টে হেম এয়ার হোস্টেস গলা 2 জায়গায় ঢেলেছি, তাই এখানে অল্প দেখাচ্ছে। গরমকাল পড়ে গেছে তো। আর এদিকে দেখো পুঁইমিটুলি কালকে গাছ থেকে তুলে এনেছিলাম, এই যে ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর কড়াইতে তেল গরম করে কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিচ্ছি। আলুটা ভাজা হলে তারপর পুঁইমিটুলিটা দেবো। ভাতটা বসানো হয়নি, এখানটা কিছুটা গুছিয়ে নিই, তারপর ভাত বসাবো। হাঁড়ি রেডি করেছি, চালও রেডি করেছি, কিনেছি। আর মাছটা এখনও ধোয়া হয়নি, একটু পরে ধোবো। মাছ নিয়ে এসেছি, এই যে ভালো করে ধুয়ে নিলাম। এটা 600 গ্রাম ওজনের। এবার নুন হলুদ মাখিয়ে নেব। মাথা দুটো ছাড়া 6 পিস, 6 পিসই দরকার। আমরা 3 জনে খাবো, আর বড় ছেলে তো ডিম খাবে। আর সাথে মাছের মাথা নিয়ে 8 পিস। এই যে কাঠের উনুনে ভাত করতে চলে এসেছি, ওদিকে কিছুটা গুছিয়ে দিয়ে এসেছি। মানে মশলা করা হয়ে গেছে, মাছের আলু কাটা ধোয়া হয়ে গেছে। কড়াই তেল গরম করতে দিয়ে এখানে উনুনে আগুনটা জ্বালতে এসেছে আর কি। এখানে ধরিয়ে দিয়ে আবার ওখানে যাবো, মাছটা তেলে দিয়ে দেবো। হাজবেন্ড ঘুম থেকে এখন ওঠেনি, উঠলেই আবার হেল্প করবে, মানে জালটা দেবে আর কি। দিয়েছি, এবার যাবো মাছ দিতে তেলে। ভালো করে তেল এদিকে গরম হয়ে গেল, ওদিকে উনুনও জ্বালা হয়ে গেল। আর এই যে মাছে নুন হলুদ মাখানো আছে, ভাজতে দিয়ে দেবো। এই যে দেখো কড়াইতে 4 পিস মাছ দিয়ে দিয়েছি। আবার যাবো উনুনে জাল দিতে। এই যে দেখো আবার উনুন ধারে চলে আসলাম। ভূতের গল্প শুনতে শুনতে রান্না বান্না কাজ করি। একটু আগে প্রথমে হনুমান চালিসা শুনে নিই, তারপরে যদি রান্না কিছু কিউরিয়াস থাকে দেখে নিই রান্না বান্না, তারপরে ভূতের গল্প শুনতে শুনতে কাজ করি। সমস্ত কাজ সেরে স্নান করে উঠেছি, স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে শাড়ি পরেছি, ইচ্ছা হলো তাই জন্য। আজকে সেরকম বিশেষ আর কি বাড়তি কাজ করিনি, মানে কোনো কাচাকুচি আজকে করিনি। এইমাত্র পুজো দিয়ে উঠলাম। এই যে এই শাড়িটা পরেছি, টিভিতে সিরিয়াল চলছে, পজ করে রেখেছি। ব্লাউজ হেম করব, তারপর যখন খিদে হবে তখন খাবো। আর জল খাবারে তো ভাতই খেয়েছি, এখন খিদে পাইনি। এখন বাজে 2:25। খেতে দিয়ে দিলাম, আমি একটু পরে খাবো। এই যে শাক ভাজা, পেঁয়াজ বলছি, পুঁই মিটুলি আলু দিয়ে ভাজা, এই যে মাছের ঝাল আর টকের ডাল। এখন আর খিদে পাচ্ছে না, পরে খাবো। আসলাম, ব্লাউজ দেওয়ার জন্য রেডি হয়েছি, বেরোচ্ছি এবার। এখন বাজে 5:40। এখনও দিনের আলো রয়েছে। এদের দোকানও খোলা হয়েছে, দোকান খোলা হয়েছে। সব কাচের চুড়িগুলো ফেসবুকে ছেড়েছি, ঠাকুর তৈরি দিন আগেও তোমাদের দেখিয়েছিলাম। ওখান থেকেই আমাদের পৌষকালীর কালী মাকে কেনা হয়। মা শীতলা পুজো না সামনে, এপ্রিল মাসের 18 তারিখ আমাদের পাড়ায় আছে মা শীতলার পুজো। তাই এখন দেখলাম মা শীতলা আর মা কালী বানানো হচ্ছে, রং করছে। এই দেখো শুকাতে দিচ্ছে বানিয়ে। দেওয়ানো হয়ে গেল, বাড়ির রাস্তাতেই চলে এসেছি। কি ভিড় আজকে রাস্তায় দেখছি। আজকে রাম জয়ন্তী, ওই জন্য সব মনে হচ্ছে আমাদেরকে যে হনুমান মন্দির আছে
ওখানে সব মনে হয় যাচ্ছে টোটো করে। কি ভিড় জ্যাম রাস্তা। কালকে যে হার এনেছিল না, তার মধ্যে থেকে একটা হার বিক্রি হয়ে গেছে। আপনি মশা 4 পিস এনেছিল, এই যে 3 পিস রয়েছে। একটা কুলো ফুল আছে 2 রকমের, এটা মনে হয় ময়ূর, আর একটা ময়ূর ডিজাইন বিক্রি হয়ে গেছে। ভুল বলেছে, আজকে হনুমান জয়ন্তী, রাম জয়ন্তী না। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে তো অনেকক্ষণই হয়ে গেছে, এখন বাজে 7টা। সন্ধ্যে দেওয়াও অনেকক্ষণ হয়ে গেছে। একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর চিড়ে ভেজেছিলাম 2 দিন আগে, কারি পাতা বাদাম দিয়ে, সেই চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে খাবো। এটাই সন্ধ্যার টিফিন আজকে। চলো খেয়ে নি। দোকান ওঠানোর সময় হয়ে গেছে, এই জন্য বাইরে এসে বসে আছি। ব্লাউজও নিয়ে এসেছি, কারণ অনেক টাইম লাগবে। আর যা মশা ধূপ তো শেষ হয়ে গেছে, কিন্তু ব্যাগটা রয়েছে, একটু একটু হাওয়াও দিচ্ছে। ওঠানো হয়ে গেল, যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, শাড়ি আর পরে থাকতে পারছি না। আর এমনিতেও রাত্রে তো নাইটি পরেই সবাই শোয়। দিনের বেলা ইচ্ছা হয়েছে, তারপর যে ব্লাউজ দিতে গেছিলাম ওই জন্য শাড়িটা পরলাম। আর মাঝে মধ্যে পরা অভ্যাস রাখাও ভালো। আর এই যে 2 রকমের ব্লাউজ দিয়েছে, কালো আর এই ছাপা, এটা 12টা আর কালো 13টা। চলো টিভি দেখতে দেখতে করি, আবার খিদে পেলে খেয়ে নেবো। 10টা বেজে গেছে, আমি 10:30টার মধ্যেই ভাত খেয়ে নিই। সকাল বন্ধুরা, তো বাসি কাজ সেরে এই যে চা নিয়ে বসলাম। আজকে দেখো ঘরে বসে আছি, কারণ হচ্ছে ঘরের বিছানাতে কেউ নেই, বিছানা গুছানো হয়ে গেছে। ছোট ছেলে গেছে বন্ধুর সাথে ঘুরতে, বললো কলকাতায় রাজুদার পরোটা খাবে, ফেসবুকে মনে হয় দেখেছে। আর ওখান থেকে আবার হাওড়া চলে গেছে, হাওড়া ব্রিজ দেখাচ্ছে ভিডিও কলে। আর হাজব্যান্ড ভোর 4টের সময় উঠে কাজে চলে গেছে, মানে 6:30টার মধ্যে পৌঁছাতে হবে, সেই জন্য ভোর 4টে ট্রেন ধরেছে। যাই হোক চলো, আজকের দিনটা এখন থেকে শুরু হলো। আজকে হচ্ছে এপ্রিল মাসে 3 তারিখ। কালকে এই ভিডিওটা শেষ করিনি, আবার আজকে থেকে শুরু করলাম। বেরোবো বলে যে কুর্তি পরেছি, না হলে তো নাইটিই পরি। চলো আমার গাছের ফুলগুলো তোমাদের দেখিয়ে দিই, এরপরে ফুলগুলো পুজোর জন্য তুলে নেবো। কেনা ফুলও নেই, শুকিয়ে গেছে। গাঁদা ফুল তো এখন আর বেশি দিন থাকছে না, শীতকাল 2 দিন পরেই একদম শুকিয়ে একেবারে অবস্থা খারাপ। গাছের ফুল দিয়েই পুজো দেবো। প্রচুর ফুল ফুটেছে, দেখো কি সুন্দর। 2খানা এই জবা ফুটেছে, যে কমলা। এই যে একটা দেখো সাদা জবা ফুটেছে। পিটুনিয়াগুলো তো ছিলই আগে। আর এইটাকে টগর ফুল দেখো, কত টগর ফুল ফুটেছে। এই দিকেরগুলো সেদিনকে দেখাতেই ভুলে গেছি, মানে খসে গেল একটা। এখানটায় 3টে আছে, 4টে, অগুন্তি, অনেক আছে ফুল। একটা বেগুন দেখো খসে গেছে। আর এই যে নীলকণ্ঠ ফুলও ফুটেছে। আর একটা জবা ফুটেছে, ভুলে গেছি এটা দেখাতে। কি সুন্দর দেখো, এটা থাকুক কাছে। একটা নয়নতারাও আছে গাছে। গাছ কিন্তু এসছি, ফুল গাছের লোক নেই। যা দাম তাই জন্য আর একটু কমায়। কি রোদ বেরিয়েছে, ছাতাও নিয়ে আসিনি, ওড়নাটা মাথায় দিয়েছি। ফুল গাছ আছে, ফুল গাছের লোক নেই, কার বাড়িতে নাকি লাগাতে গেছে। অনেক রাত, বেলা হবে আর কি। বাড়ি চলে যাচ্ছি হেঁটে। স্টুডিওতে ঢুকেছি ফটো ওয়াশ করতে। এখন তো ক্যামেরায় ফটো তোলা নেই, এই ফোনেতে তোলা রয়েছে। যে দার্জিলিং গেছিলাম সেই ফটোগুলো দিলাম ওয়াশ করতে। একটা কাজ হলো না, আরেকটা কাজ হলো। দিয়ে ডাল হয়ে গেছে, এখন হবে বেগুন ভাজা। সেই জন্য যে তেল গরম করতে দিয়েছি, পটল আলুর তরকারি হবে। পটল কেটে ধুয়ে রেখেছি, আলু এখনও কাটা হয়নি। আর উচ্ছে আলু ভাজা করব। এই যে উচ্ছে আলু কাটা আগে খাবো, তারপরে এখানে বেগুনটা ভাজতে দিয়ে যাবো। আর ওদিকে কাঠের জালে ভাত বসিয়ে এসেছি। মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে উঠে এই যে কাঠের জালে ভাতের এখানে আবার জাল দিতে এসেছি, কারণ অনেকক্ষণ জালটা বন্ধ ছিল। হাজব্যান্ড থাকলে তো হাজব্যান্ড দিয়েই দেয় উনুনে জাল, আজকে তো নেই, আমাকেই করতে হবে। ওদিকে রান্নাও বসানো আছে, দমটা কমিয়ে এসেছি গ্যাসের এই গরমের মধ্যে দেখো। আর ও গ্যাস কালকে দিয়ে গেছে, 18 তারিখ লেখানো হয়েছিল, আর গতকাল দিয়ে গেছে।
গতকাল কত ছিল? 2রা এপ্রিল। খুব সুন্দর জ্বলছে, যে পেয়ারা গাছের ডাল এগুলো। আর এই যে পিচবোর্ড যত প্লাস্টিক কাগজ সমস্ত কিছু দিয়ে এবার ভাতটা উঠলেও যাবে তাড়াতাড়ি। ডালটা ঢুকে যাচ্ছে। আরে মাছ নেই আজকে, নিরামিষ আছে। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। টকের ডাল তো আগে দেখিয়েছি, এটা আর এক জায়গায় ঢালা। কাঠের জালে ভাত অনেকক্ষণ হয়ে গেছে, নেবে গেছে। আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি কষিয়ে এইমাত্র জল দিয়েছি। কতগুলো কেসেছি, এখনও ধোয়া বাকি এটা। আর এখানে সব ধুয়ে মেলা হয়ে গেছে। নাইটিটা ভেতর দিকে ইচ্ছা করে দিলাম যাতে না কালার চটে যায় রোদ্দুরে। এই যে বালিশের ওয়ার সব শুকিয়ে যাবে। ওগুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। বালতিতে হাঁড়িতে জল ভরলাম, হাতের হাঁড়িটা মাজলাম, মেজে জল ভরলাম, বালতিতেও ভরলাম, স্টিলের বালতিতে। এখন একটু রসনা গুলে নিয়েছি। এই যে আমাদের দোকানেই আছে রসনা, একটু চিনি দিয়েছি সামান্য। প্রচুর জল খাই, এমনিও সাদা জলও খেয়েছি, একটু ইচ্ছা হলো যে রসনা করে খাই, ঘরে যখন রয়েছে। চান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এবার খেতে বসবো। একটু সেলাই নিয়ে বসলাম, একটা ব্লাউজও কমপ্লিট হয়নি এখনও। টিভি চালিয়ে বসেছি। দেখো কী কী রান্না হয়েছে। টকের ডাল, আম দিয়ে, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল আলুর রসা, নিরামিষ। আর মুসুর ডালটা আমাদের খাই গুরুদেবের জন্মদিনের জন্য, নিরামিষ, অনুকূল ঠাকুরের। এই যে আমাদের সব গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি, দেখো কি ভালো লাগছে দেখতে। চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো দোকান ঘরে এখন বসে আছি। এখন সিঁদুর আর টিপ বিক্রি হলো, সকাল থেকে টুকটুক করে বিক্রি হচ্ছে। আর আজকে খুব ঘুমিয়েছি, মানে এত ঘুমায় না, খুব হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা ঘড়ি দেখে। আজকে প্রচুর ঘুমিয়েছি। কারেন্ট চলে গেছিলো, ওই হাত পাখা নাড়তে নাড়তে শুয়েছি। কারেন্ট এসে গেছে, লাইট নেওয়ানো ছিল, ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে থালা বাসন ছিল আমার, আর ছোটো ছেলের ভাত খাওয়ার বাসন ধুলাম। তারপরে গাছে জল দিলাম, বোতল ভরলাম, আর ঠাকুরের বাসন ধুলাম। এবার এখন সন্ধে দেবো। সন্ধে দেওয়া এখনও হয়নি। চলো যাই, এই ঘরে সন্ধে দিয়ে দিই। বেরিয়েছি, দোকানে গেছিলাম। তা আমার একটা বাচ্চা বলছিল যে অরেঞ্জ চাঁদ দেখা যাচ্ছে। দাঁড়াও দেখছি, আমিও তাই দেখছি। এই দেখো, ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের চাঁদ। কটায় 12টা, এই যে ভোর 4টে বেরিয়ে এখন ঢুকলো ঘরে। তাকাবা দিকে, ড্রেস চেঞ্জ করছে। আর দেখো দুটো লুচি আলুর তরকারি দিয়েছিল, আর এই দুটো লুচিটা খেয়েছে, আর এই দুটো নিয়ে এসছে। খুব মিষ্টি, এটা ভালো খেতে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, আবার আগামী ব্লগে দেখা হবে।